নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁকরোলের একদম ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো কাঁকরোলের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, একবার হলেও এইভাবে কাঁকরোল রান্না করে দেখুন। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তার জন্য দেখুন, এখানে আমি আমার প্রয়োজন মতো কাঁকরোল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি সাদা তিল। আজকে কাঁকরোল আর সাদা তিল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার পরিমাণ মতো 6টি কাঁকরোল নিয়ে নিয়েছি। প্রথমে কাঁকরোলগুলো দেখুন, দুই দিকটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। দুই দিকটা বাদ দেওয়ার পর প্রথমে মাঝ বরাবর কেটে নিলাম। মাঝ বরাবর কেটে এই রকম লম্বা লম্বা করে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। আপনারা একটু ভালো করে দেখলে আপনারাও খুব সহজেই কেটে নিতে পারবেন। আজকের রেসিপির জন্য কাঁকরোলগুলো এইভাবে কাটলেই খেতে ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটি কাঁকরোল একই রকমভাবে কেটে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন, প্রত্যেকটি কাঁকরোল একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব সরুও কাটেনি, আবার খুব মোটাও কাটেনি। এই রকম লম্বা লম্বা করে কাঁকরোলগুলো কেটে নিয়েছি। আর কাঁকরোলগুলো বেশি কচি হলে খেতে ভীষণ ভালো লাগবে রেসিপিটি। অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের একটি পাত্রের মধ্যে 1 বাটি পরিমাণ সাদা তিল নিয়ে নিলাম। আমি ছোট বাটির 1 বাটি সাদা তিল নিয়েছি। সাথে নিয়ে নিলাম 5 থেকে 6টা কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে সাদা তিল, কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে বেটে নিয়েছি। একদম স্মুথ পেস্ট তৈরি করে নেবেন, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব, আর সর্ষের তেলেই কাঁকরোলের এই রেসিপিটি করলে বেশি ভালো লাগবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, একটু মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। লম্বা লম্বা করে আলুগুলো কেটে দেওয়ার পর আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুর মধ্যে লবণ দিয়ে ভেজে নিলে আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভালোভাবে আলুগুলো দেখুন ভেজে নিয়েছি। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেবেন। এবার আলুগুলো এক এক করে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই খুব কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায়। খেতে লাগে অসাধারণ। এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। এক এক করে সমস্ত আলু ভেজে তুলে নিলাম। এবার অবশিষ্ট এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, যদি নিরামিষ দিনে বানান পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাঁকরোলগুলো 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কাঁকরোলগুলো ভাজতে ভাজতে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার সমস্ত মশলা ভালোভাবে কাঁকরোলের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা কাঁকরোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নেব।
2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে যে সাদা তিল, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দেখুন দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজা হয়ে গেলেই তারপরেই এই মশলাটা দেবেন, তার আগে কিন্তু দেবেন না। এবার মশলার সাথে কাঁকরোলগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁকরোলের ভিতর মশলাটাও ভালোভাবে ঢুকে যায় আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও দূর হয়ে যায়। সাদা তিল কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা তো অনেকভাবেই কাঁকরোল রান্না করে খেয়েছেন, একবার হলেও এই পদ্ধতিতে কাঁকরোল রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে এই একটি মাত্র পদ থাকলেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। মশলার সাথে কাঁকরোল মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো কিছুক্ষণ পর দিয়ে দিলাম এবং আলুর সাথেও ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। কাঁকরোল, আলু, মশলা খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে কাঁকরোল, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যে মিক্সার গ্রাইন্ডারের পাত্রে মশলাটি বেটেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যেই জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে কাঁকরোল, আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো কাঁকরোল, আলুর মধ্যে ঢুকে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা কম মনে হচ্ছিল। আপনারাও জল দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে। কাঁকরোল, আলুও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। নামানোর আগে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এতে এই রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। অবশ্যই শেষে সর্ষের তেলটা দেবেন, তাহলেই কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন আলু, কাঁকরোল খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আজকে আপনাদের কাছে এই কাঁকরোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।